Hello everyone, welcome to my channel Nursing Knowledge and Skills in Bengali. নমস্কার, আমি কৃষ্ণা মজুমদার। আমি আজকে ফান্ডামেন্টাল নার্সিংয়ের একটা টপিক আলোচনা করব, সেটি হলো হেলথ হিস্ট্রি কালেকশন অফ ক্লায়েন্ট। Definition of health history. Health history defined as the systematic collection of subjective data which stated with client and objective data which observed by the nurse or midwife. একজন নার্স কিংবা মিডওয়াইফ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ডেটার মাধ্যমে যে হিস্ট্রি কালেকশন করবে, পেশেন্টের যে হেলথ হিস্ট্রি কালেকশন করবে তাকেই বলা হয় হেলথ হিস্ট্রি। Now I discuss about the types of data. There is two types of data. First is the subjective data, second is the objective data. What is the meaning of subjective data? Subjective information is anything that is based on personal opinion, judgment, feeling or point of view. Subjective data specially client অথবা তার রিলেটিভসরা এটা বর্ণনা করে এবং এটা সবসময় পেশেন্ট বা তাদের পার্সোনাল ওপিনিয়ন জাজমেন্টের উপর ডিপেন্ড করে এবং এটাকে বলা হয় সিমটমস বলা হয়। এবার আমি ডিসকাস করছি অবজেক্টিভ ডেটা। অবজেক্টিভ ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল অ্যান্ড বেসড অন অবজারভেশনস অ্যান্ড মেজারমেন্টস। অবজেক্টিভ ইনফরমেশনস কালেক্ট করে কারা? হেলথ পার্সোনাল যারা, তারা তাদের পার্সোনাল অবজারভেশন এবং কিছু এবং এটা মেজারেবল। এটা মেজারমেন্ট করা হয় স্পিগমোমেনোমিটার, থার্মোমিটার বা ল্যাবরেটরি টেস্ট এগুলোর মাধ্যমে। এগুলোকে বলা হয় সায়েন্স। আমি এতক্ষণ বলছিলাম যে সাবজেক্টিভ ডেটা এবং অবজেক্টিভ ডেটার মধ্যে ডিফারেন্সটা কী, সেটা একটা ছবির মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে ফার্স্ট সাবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ ডেটা ডিসক্রাইবড বাই দ্য ক্লায়েন্ট হারসেলফ। এখানে ছবির মধ্যে দেখানো হয়েছে যে সে বলছে তার খুব মাথা যন্ত্রণা করছে এবং খুব টায়ার্ড লাগছে। এটা হচ্ছে সাবজেক্টিভ ডেটা। অ্যাট দ্য সেম টাইম তারপরে জ্বর দেখা হয়েছে পেশেন্টের এবং তার টেম্পারেচার কত সেটা কিন্তু এখানে অবজেক্টিভ ডেটাতে ডিসকাস করা হয়েছে। Purposes of health history collection. First, to collect data about physical, mental and social well-being of the client. এই ডেটা কালেকশনের মাধ্যমে আমরা পেশেন্টের ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং জানতে পারি। টু গেট ক্লিয়ার পিকচার অফ দ্য ক্লায়েন্টস হেলথ স্ট্যাটাস অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেমস। ক্লায়েন্টের হেলথ স্ট্যাটাস কী আছে এবং হেলথ রিলেটেড কোনো রকমের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সম্বন্ধে আমরা টোটালি বুঝতে পারি। টু ডিটারমাইন দ্য কজ অ্যান্ড এক্সটেন্ট অফ ডিজিজ। কজটা জানতে পারি ডিজিজের এবং ডিজিজটা কতটা বিস্তৃত হয়েছে সেটা মোটামুটি একটা ধারণা করা যেতে পারে। টু ডিটারমাইন দ্য নেচার অফ ট্রিটমেন্ট রিকোয়ার্ড ফর ক্লায়েন্ট। এবং এই যে প্রবলেমগুলো যখন আমরা জানলাম তাহলে কতটা ট্রিটমেন্ট কী করা যেতে পারে, কী ট্রিটমেন্ট দরকার এখনই বা প্রায়োরিটি ট্রিটমেন্ট কোনটা দরকার সেটা কিন্তু বোঝা যায়। টু কালেক্ট ডেটা সিস্টেমেটিক্যালি। এই ডেটাগুলো আমরা সিস্টেম অনুযায়ী পরপর সিস্টেমেটিক্যালি নিয়ে থাকি। টু গেট এ হোলিস্টিক ভিউ অফ দ্য ক্লায়েন্ট। এবং এই যে টোটাল যে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং জানতে পারি, হেলথ স্ট্যাটাস জানতে পারি, কী ট্রিটমেন্ট জানতে পারি, এর মাধ্যমে আমরা একটা কমপ্লিট একটা ভিউ ক্লায়েন্টের পেয়ে যাই। টু ফর্মুলেট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং কেয়ার প্ল্যান। এবং এর মাধ্যমে আমরা ঠিক যে নার্সিং কেয়ার প্ল্যানটা দরকার সেটা প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন করতে পারি। Now I discuss about the components of history taking. ক্লিনিক্যাল ফিল্ডে ডিউটি করতে গেলে হিস্ট্রি টেকিংটা করতেই হয়, সে সাবজেক্টিভ হোক কিংবা অবজেক্টিভ হিস্ট্রি। এবং এগুলো কয়েকটা পয়েন্টের উপর বেস করে হিস্ট্রিগুলো কালেক্ট করতে হয়, সেগুলোই এখন আমি ডিসকাস করব। ফার্স্ট ইজ দ্য পেশেন্টস প্রোফাইল, সেকেন্ড চিফ কমপ্লেন, থার্ড
history of present illness. Fourth, past medical history. Fifth, family history. Sixth, socio-economic history. Seventh is the system review. History taking here first patient's profile or biographic data. It includes name, age, gender, bed number, word, address, nationality, religion, education, occupation, family, and contact person, diagnosis, name of the treating doctor, name of the surgery, date of surgery, etc. Now discuss about chief complaint. Chief complaint is the client's stated reason for seeking care at the present time. This is also sometimes called the presenting problem. পেশেন্ট ঠিক কী কারণে ডাক্তার দেখাতে এসেছে বা কোনো হেলথ ইনস্টিটিউটে এসেছে সেটার মেন যে কারণটা সে সংক্ষেপে বলবে। যেরকম চিফ কমপ্লেন এখানে উদাহরণ আছে পেন, বার্নিং সেন্সেশন, প্যারাস্থেশিয়া অর নামনেস, ব্লিডিং, সোয়েলিং, এবং এইটা ও রিটনও দিতে পারে পেশেন্ট। আর একটা হচ্ছে গিয়ে এটাতে ওপেন এন্ডেড কোয়েশ্চেন হবে এবং মেডিকেল টার্মে তাকে প্রশ্ন করা হবে না, জেনারেল ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করা হবে। তাকে জিজ্ঞেস করা যেতে পারে যে আমাকে বলুন যে আপনি কেন এখানে এসেছেন, অর্থাৎ সে যেন আনসারটা ওপেনলি দিতে পারে। Now I discuss about the present health history. Present health history is the expansion of chief complaints. It should include location, quality, quantity, exaggeration and relieving factors. পেশেন্ট যখন স্বাস্থ্যকেন্দ্রে কিংবা হসপিটালে অ্যাডমিট হচ্ছে তখন তার একটা কমপ্লেন থাকে, মেন একটা কমপ্লেন থাকে, দ্যাট ইজ দ্য চিফ কমপ্লেন। যেমন হতে পারে সেটা কাফ অ্যান্ড কোল্ড হতে পারে, ডিজিনেস হতে পারে, ভার্টাইগো হতে পারে, ডিসনিয়া হতে পারে, এনিথিং এলস, উইকনেস থাকতে পারে। তো এই চিফ কমপ্লেনটা কী করে, যখন সে ভর্তি হচ্ছে, যখন স্বাস্থ্য কর্মীর কন্ট্যাক্টে আসছে, দ্যাট টাইম ও কী করে ওই কমপ্লেনটা টোটালি ডিসকাস করে, টোটালি ডেসক্রাইব করে। কী কী ডেসক্রাইব করতে পারে, অনসেট, ডিউরেশন, প্রিসিপিটিং ফ্যাক্টরস, রিলিভিং ফ্যাক্টরস, এগুলো সবই সে ডেসক্রাইব করে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে বলছে ক্লায়েন্ট অ্যাডমিটেড ইন hospital with the complaints of cough with mucus secretion since 2 weeks, cough increasing during night and decreasing with rest, fever with temperature 100 degree Fahrenheit since yesterday and headache at forehead since today which decreases with rest and rate 7 in pain scale. এখানে ক্লায়েন্ট অ্যাডমিট হয়েছে এবং কাফ অ্যান্ড কোল্ড এসব নিয়ে, ওই মিউকাস সিক্রেশন নিয়ে বলছে লাস্ট 2 সপ্তাহে তার এটা হয়েছিল এবং যখন সে কী করে রেস্টে থাকে তখন কাফটা কমে যায়। আবার তার সাথেও গতদিন তার জ্বরও হয়েছিল এবং তার সঙ্গে টোটালি তার প্রচণ্ড হেডেক ছিল এবং হেডেকের পেন স্কেল ছিল 7। Now I discuss about the past health history. Past health history includes past medical history, past surgical history and the history of trauma accidents. এখন আমরা ফার্স্ট ডিসকাস করব past medical history. That is the start by asking the patient if have any medical problems. The past medical problems includes problems in the past, that is the allergies, health problems in childhood, non-communicable conditions like diabetes, hypertension, asthma, cardiac problems, some communicable conditions like as tuberculosis, some waterborne disease like typhoid, cholera. Next I come to the point, that is the past surgical or operation history, that is the time, place and what type of operations. এছাড়াও আমরা নোট করি ব্লাড ট্রান্সফিউশনস হয়েছে কি না। নেক্সট আই কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ ট্রমা অ্যাক্সিডেন্ট, কী ধরনের ট্রমা হয়েছিল, তার টাইম, প্লেস, এগুলো আমরা সবই কিন্তু হিস্ট্রি টেকিংয়ে ইনফরমেশন জোগাড় করি। নাও ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যামিলি হিস্ট্রি। এটা ফ্যামিলির মধ্যে প্যারেন্টস, সিবলিংস, স্পাউস, চিলড্রেন্স সবাই থাকে। এদের হেলথ স্ট্যাটাসের হিস্ট্রি নিতে হবে। এছাড়া কেউ যদি মারা যায় তাহলে মৃত্যুর কারণটা জানতে হবে। এছাড়া কিছু কিছু রোগের
হিস্ট্রি নিতে হবে যেটা ফ্যামিলিতে আছে কি না। সেই রোগগুলো হলো ডায়াবেটিস, হাইপারটেনশাস হার্ট ডিজিজ, ইনফেক্টিভ ডিজিজেস, এনি ম্যালিগনেন্ট ডিজিজ, কোয়াগুলেশন ডিসঅর্ডার, এনি সাইকিয়াট্রিক প্রবলেমস। সোশিও ইকোনমিক হিস্ট্রি। সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে কয়েকটা স্পেশাল হিস্ট্রি নেওয়া হয়। দ্যাট ইজ দ্য মান্থলি ইনকাম অফ দ্য ফ্যামিলি, টাইপ অফ হাউস, ফেসিলিটিস লাইক ওয়াটার সাপ্লাই, ভেন্টিলেশন অ্যান্ড স্যানিটেশন। এখানে কয়েকটা দেয়া আছে সেরকম, যেরকম দেখা যাচ্ছে এখানে পেশেন্ট লিভস ইন দ্য পাক্কা হাউস, দ্য ফ্যামিলি মান্থলি ইনকাম পার ক্যাপিটাল ইনকাম 6,000, আর টিউবওয়েল তারা কী করে ইউজ করে। তো এইগুলো সবই সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে পড়ে। লাস্ট ইজ দ্য গ্যাদারিং ইনফরমেশন বাই সিস্টেমস রিভিউ। এক্ষেত্রে ক্লায়েন্টের হেড টু ফুট ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় এবং এটা কি করা হয়, এটা নোট ডাউন করা হয় এবং এই ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এতক্ষণ যে টপিকটি আলোচনা করলাম এটা জিএনএম, বিএসসি যে কোনো বর্ষের নার্সিং স্টুডেন্টদের ক্লিনিক্যাল ফিল্ড করার জন্য খুবই দরকারি এবং পেশেন্ট কেয়ার দিতে গেলে অবশ্যই পেশেন্টের হিস্ট্রিটা খুব ভালো করে নিতে হবে, নাহলে পেশেন্ট কেয়ার দেওয়া অসম্ভব। এবং এই ভিডিওটি তোমরা অবশ্যই পুরোটাই দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে এবং কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে পাঠাবে। ধন্যবাদ।